আম কাঁঠাল হইতে পারে না, কাঁঠাল জাম হইতে পারে না, আনারস বেদানা হইতে পারে না, বেদানা আনারস হইতে পারে না, সুন্দর কালো হইতে পারে না, কালো সুন্দর হইতে পারে না, মোটা চিকন হইতে পারে না, চিকন মোটা হইতে পারে না, বেটে লম্বা হইতে পারে না, লম্বা বেটে হইতে পারে না, কানা শোকওয়ালা হইতে পারে না, শোকওয়ালা সহজে কানা হয় না। তাহলে এত হালকা জিনিসের মধ্যে পরিবর্তন নাই। একটা ছেলে মেয়ে হয়ে যাবে, একটা মেয়ে ছেলে হয়ে যাবে, আর আবার কল্পনায়। এইটা পাগলামি ছাড়া আর কিছু না। मुझे तो पसंद और मजनू को लायला, नजर अपनी अपनी पसंद अपना अपना, नजर अपनी अपनी पसंद अपना अपना, न काले को देखे न गोरे को देखे, न काले को देखे न गोरे को देखे, पिया जिसको चाहे सुहागन वही है। मोहम्मद मुस्तफा के ভালোবাসি, মুখে আমার দাড়ি নেই। মোহাম্মদ মুস্তফাকে ভালোবাসি, আমি দাঁড়াইয়া প্রস্রাব করি। মোহাম্মদ মুস্তফাকে আমি ভালোবাসি, আমি তাহাজ্জুদ পড়ি না, ওয়াবিন পড়ি না, চাশত পড়ি না, ইশরাক পড়ি না। আমি আমার মেয়ে বিবিদেরকে পর্দা মতে চালাই না। কথা কয় না কেন? আমি ঘুষ খাই, আমি সুদ খাই, আমি মদ খাই, আমি মিথ্যা কথা বলি, আমি দেশের টাকা চুরি করে বাইরে সাপ্লাই করি। তাহলে বুঝতে হবে আমি মুহাম্মদকে ভালোবাসি না। আমি তাকে আপনাদের সবার সামনে ইজাজত দিয়েছি। আমার জিন্দেগির প্রথম, এই জিন্দেগির প্রথম আমি আর কারো ইজাজত দেই নাই। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, বেরাদারান ইসলাম, পর্দার আলের মা ও বোনেরা এবং মেয়েরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি কাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসাতুল মুবারক আল ইসলামিয়া তথা জামিয়াতুল মুবারক আল ইসলামিয়া মজজুব আজিজুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত থানভীর এক পাগলা খলিফা, পাগলা মুরিদ। কার পাগল? হ্যাঁ বলেন না, বলেন না, কার পাগল? আমার ঘরে মানুষে পাগল কয়, ঠিকই আছে, পাগল বাকি পাগলামি পাগলামি বেশ কম আছে। হ্যাঁ পাগলামি, কারো পাগলামি আমেরিকায় নেয়, কারো পাগলামি ব্রিটেনে নেয়, কারো পাগলামি অস্ট্রেলিয়ায় নেয়, কারো পাগলামি জাপান জার্মানে নেয়, কারো পাগলামি ইন্ডিয়া নেয়, কারো পাগলামি আরশ আজিমে নেয়, কারো পাগলামি কই নেয়? हर के रादर बाग दीदम मस्त बुदो बेखबर। पागले बड़ा पृथ्वी बोले हर के रादर बाग दीदम मस्त बुदो बेखबर। बाग मस्तो जाग मस्तो गुंजे गुलजार मस्त। मजजूब আজিজুল হাসান হাকিমুল উম্মত থানভীর পাগলা মুরিদ, পাগলা খলিফা, ইংরেজি শিক্ষিত কিন্তু হযরত থানভীর খলিফা। তার মানে সব ইংরেজি শিক্ষিত খারাপ না, তার মানে সব আরবি শিক্ষিত ভালো না।
ইংরেজি শিক্ষিতের মধ্যে অধিকাংশ খারাপ, ভালো কম। আরবি শিক্ষিত মাদ্রাসা লাইনের পড়ুয়ার মধ্যে অধিকাংশ ভালো, খারাপ কম, বেশ কম। এইটা নাহলে ভালো আর খারাপ সব জায়গাতে আছে। মৌলবীর মধ্যেও বেঈমানদের দালাল আছে, আর জেনারেল শিক্ষিতদের মধ্যেও ইসলামের হেফাজতকারী আছে। আর কথা কয় প্রফেসর হামিদুর রহমান সাহেব আছেন না? আছে না? সাহেবে ফেরাস মজজুব আজিজুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি কেরমা পাগলা শুনবেন নি? মজজুব আজিজুল হাসান হযরত থানভী যখন বয়ান করতেছে না, আজিজুল হাসান এমন করে তো বয়ান শেষে হযরত থানভী জিজ্ঞেস করলেন, পাগলা এরকম করলি কে রে পাগলা? আজকে যখন বয়ান করতেছিলেন আপনি, আপনাকে আমার কাছে এত সুন্দর লাগছিল, যদি আমি মাইয়া হইতাম আপনার কাছে বিয়া হইতাম। এটা কিতাবের ঘটনা। আল্লাহ হযরত থানভী মুস্কি হাসি দিয়ে বলে, আল্লাহ বাঁচাইছে, যদি তুই কইতিয়ে কথা আমরা যদি মাইয়া হইতেন তাহলে আমি বিয়া করতাম। তুই তো একথা কইছ যে আমি যদি মেয়ে হইতাম তা আপনার কাছে বিয়া বসতাম। আল্লাহ বাঁচাইছে, তুই যদি হাসনা কয়, তুই যদি একথা কইতে যে আমরা যদি মেয়ে হইতেন তা আপনারা বিয়া করতাম। আচ্ছা বলেন তো, বিয়া করার মধ্যে মজা বেশি না বিয়া দেওয়ার মধ্যে, বসার মধ্যে মজা বেশি? আমার কথা বুঝছেন? কিন্তু আমি একটু এলোমেলো মানুষ। আমি আমার বিবিরই জিজ্ঞেস করছি, এই যে তুমি যে আমার কাছে বিবাহ বসলা, তোমার কোনো অনুশোচনা আছে না? কয় না। কি লেগে? আমি বললাম তুমি তো অপোজিশনে, আমি তো পজিশনে। এইখানে পজিশন অপোজিশন নাই, আমনেরটা আমনে পান, আমারটা আমি পাই। কথা কয় না? এই কথা বুঝতেছেন? আপনারটা আপনি পান, আমারটা আমি পাই। মাশাআল্লাহ, কি বুদ্ধিমানের পরিচয় দিল। আর এখন মেয়েরা ট্রান্সজেন্ডার নাকি? ছেলে হইতে চায় মানে হইল হেঁটতে এমনি ভালো লাগে না, হেঁটে এমনি ভালো লাগে। আর ছেলেরা মেয়ে হইতে চায়, হেঁটটা এমনি ভালো লাগে না, এমনি ভালো লাগে। কথা কয় না? আরে মিয়া কথা বুঝেন? কে কে বুঝতেছেন দেখি হাত তুলে দেখান তো। কয় যে আপনি যদি মেয়ে হইতেন, আমি কল্পনা করতেছি আর মজা লইতে, আরে আমি যদি মেয়ে হইতাম আপনার কাছে বিয়ে বসতাম, আপনার দাড়ি আশ্রয় দিতাম, আপনার পান বানাই দিতাম, আপনিও বুড়া আমিও বুড়া, আর কি করব? তাহলে থানে মুসকি এসে বলেন, ভালো হয়েছে আল্লাহর হুকুম, তুই যে আমার মাইয়া বানাস নাই। এখন যেটা শুরু হয়েছে, আমার এক রাত্রে আমার বয় ঢুকছে ট্রান্সজেন্ডার নাকি? এই যে ট্রান্স, এটা জমা, এই জন্য আমি জমা ব্যবহার করি না, আমি ওয়াহিদ ব্যবহার করছি। ট্রান্সজেন্ডার তুই কি করবি? একদিন রাত্রে আমার খুব ভয় ঢুকছে। আমি কি ভয় ঢুকছে যে আমি যদি বাসায় গিয়ে দেখি আমার বউ পুরুষ হয়ে গেছে। আমি যদি বাসায় গিয়ে দেখি যে আমার বউটা ছেলে হয়ে গেছে, আচ্ছা আচ্ছা হয়েছে অসুবিধা নেই, কিন্তু আমি যদি মেয়ে হয়ে যাই, কথা কয় না? আপনাকে আমার কথা বুঝতেছেন? কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন আমার জানা নাই। সারা দুনিয়াতে একটা বাটপারি চলছে, কথা কয় না কেন? সারা দুনিয়াতে একটা বাটপারি চলছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি, আর আপনি তো মহিলা, আমাদের বোন, এই জন্যই আল্লাহর দয়া হয়েছে আপনি চতুর্থবার প্রধানমন্ত্রী। আমাদের দেশে
কোন পুরুষকে এত টাইম প্রধানমন্ত্রী থাকতে দেওয়া হয় না। এখন হেরা যা শুরু করছে আমাদের পুরুষ বানাইতে চাই বই না, আপনি আল্লাহর হস্তে পুরুষ হইয়েন না, আপনি যেমনে আছেন এমনে থাকেন, সামনে আরো 3 বার আমনে কথা কয় না কেন? এই জন্য যে সমস্ত বাটফারেরা ট্রান্সজেন্ডার এর পক্ষে বক্তব্য রাখে, আইন করতে চায়, এদেরকে ধৈরা দেখে ধৈরা দয়া করে আমাদেরকে যেভাবে কাশিমপুর ঢুকাইছে এদেরকে আপনি এভাবে কাশিমপুর ঢুকাইলে আপনার জন্য কল্যাণকর। আপনারা কি আমার ওয়াজ বুঝে? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান তো। হ্যাঁ, তাইলে এই সমস্ত বাটফারি চলবে। হয়তো পুরুষ না হইলে কি, হয়তো ছেলে না হইলে কি, ছেলে কেমনে মেয়ে হয়, মেয়ে কেমনে ছেলে হয়, এগুলো একটা পাগলামি না? আম কাঁঠাল হইতে পারে না, কাঁঠাল জাম হইতে পারে না, আনারস বেদানা হইতে পারে না, বেদানা আনারস হইতে পারে না, সুন্দর কালো হইতে পারে না, কালো সুন্দর হইতে পারে না, মোটা চিকন হইতে পারে না, চিকন মোটা হইতে পারে না, বেটে লম্বা হইতে পারে না, লম্বা বেটে হইতে পারে না, কানা শোকওয়ালা হইতে পারে না, শোকওয়ালা সহজে কানা হয় না। তাহলে এত হালকা জিনিসের মধ্যে পরিবর্তন নাই, একটা ছেলে মেয়ে হয়ে যাবে, একটা মেয়ে ছেলে হয়ে যাবে। আর আবার কল্পনায়, এইটা পাগলামি ছাড়া আর কিছু না। কথা কয় না? বলেন এটা পাগলামি অথবা বান্দরামি? কথা কয় না? যারা বানরের গোষ্ঠী তারা এগুলা করুক গা, আমরা আওলাদে আদম, আমরা এগুলা নাই। আপনার আমার ওয়াজ বুঝে? কে কে বুঝতেছেন? মাজজুব আজিজুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন হযরত হাকিমুল উম্মত থানভীকে বলেন, তু মুকাম্মাল আজ কামালে কি সিতি, তু মুজাম্মাল আজ জামালে চিস্তি। মাজজুব আজিজুল হাসান বলেন রহমতুল্লাহ আলাইহি, ও আশরাফ আলী আমার শেখ, আপনি কার কামালিয়তার বুজুর্গির দ্বারা এত বড় বুজুর্গ হলেন? কার সৌন্দর্যের দ্বারা আপনার কাছে এত সৌন্দর্য আসলো? কার চারিত্রিক বৈশিষ্ট্যতার কারণে আপনার কাছে এত চরিত্র আসলো, আপনি চরিত্রবান হলেন? তো মুকাম্মাল আজ কামালে কি সিতি, তু মুজাম্মাল আজ জামালে চিস্তি। দেরি নেই, হযরত থানভী উত্তর দিলেন, আমার নিজের কাছে কিছু নেই, হাজী ইমদাদুল্লাহর বরকতে আল্লাহ আমাকে এটা দিছে। মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। আমি আমার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কারণে, আমি আমার শেখ মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কারণে এত সৌন্দর্য আল্লাহ আমাকে দান করছেন। আর তোমরা যা দেখতেছো বুজুর্গি আর কামালিয়ত, তাও হাজী ইমদাদুল্লাহর কারণে। মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। আপনারা কি আমার কথা বুঝছেন? মাদ্রাসার নাম মাদ্রাসাতুল মুবারক আল ইসলামিয়া। মুবারক করিম আমার শেখ मुर्शिद, मुझे तो पसंद और मजनू को लायला, मुझे तो पसंद और मजनू को लायला, नजर अपनी अपनी पसंद अपना अपना, नजर अपनी अपनी पसंद अपना अपना। তোর কাছে আওয়ামী লীগের নেতা ভালো লাগে, তোর কাছে আওয়ামী লীগের নেত্রী ভালো লাগে,
তোর কাছে বিএনপির নেতা নেত্রী ভালো লাগে, তোর কাছে জাতীয় পার্টির নেতা নেত্রী ভালো লাগে, আর আমার কাছে আমার শেখকে ভালো লাগে। কথা কয় না কেন? মুঝে তো পসন্দ और मजनू को लायला। फकीहुल असर इमाम रब्बानी अबू हनीफा थानी रशीद अहमद गंगूही रहिमाहुल्लाह ताआला একদিন বলতেছেন এই যে আমার সামনে যদি হযরত জুনায়েদ বাগদাদিও থাকেন আর এক সাইডে আমার শেখ হাজী সাহেব রহমতুল্লাহ হাজী ইমদাদুল্লাহ থাকেন, জুনায়েদ বাগদাদি বহুত পুরানা বুজুর্গ, খায়রুল কুরুনের কাছাকাছি। জুনায়েদের দিকে আমার নজর যাবে না, আমার নজর আমার শেখের দিকেই থাকবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বাংলাদেশি ফিরি তুইয়া পাকিস্তানি ফিরির পিছনে দৌড়াস বেড়া, বাংলাদেশে কি ফির নেই? কথা কয় না? বাংলাদেশে যেমন শাইখুল হাদিস আছে, শাইখুত তাফসীর আছে, ফকিহুল মিল্লাত আছে, বাংলাদেশে মুজাদ্দিদে জামানও আছে, বাংলাদেশে আল্লাহর আশিকে সাদিকও আছে। বাংলাদেশে যেমন বাংলাদেশি রুগী তেমন বাংলাদেশি ডাক্তার। কিছু হইলেই ভারত চলে যাস ডাক্তারের জন্য, কিছু হইলেই চিকিৎসার জন্য সিঙ্গাপুর চলে যাস। রোগ হইল বাংলাদেশের আর ডাক্তার হইল সিঙ্গাপুরের। কিরে কথা কয়? তোর রোগ হইল নাস্তিকতার আর তুই যাস আর এক নাস্তিকের কাছে। কিরে কথা কয় না? তোর নাস্তিকতার রোগকে সরাইবার জন্য তুই যাবি উজানির পীরের কাছে, হাটাজারির পীরের কাছে, পটিয়ার পীরের কাছে, চরমনের পীরের কাছে, নানুপুরের পীরের কাছে। কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাতের লেখা? मुझे तो पसंद और मजनू को लायला, मुझे तो पसंद और मजनू को लायला, जवानों को सूझे जिगर बख्श दे, मेरा इश्क मेरी नजर बख्श दे, मेरा इश्क मेरी नजर बख्श दे। কথা লম্বা হয়ে যাবে দোস্ত আহবাব। শাইখের নামে মাদ্রাসা জামিয়াতুল মুবারক, আগামী বছর থেকে এখানে দাওরা হাদিস করা হবে। আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত রে দেখেন। ना काले को देखे ना गोरे को देखे, ना काले को देखे ना गोरे को देखे, ना काले को देखे ना गोरे को देखे, पिया जिसको चाहे सुहागन वही है। इब्लिस तो ताके अदर के भैया भैया सुन हेदायत है। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেক পয়গম্বরের সাথে একটা ইবলিস আছে, আমার সাথে একটা আছে। তো অন্যান্য পয়গম্বরের ইবলিস এর ধোঁকা থেকে পয়গম্বরকে হেফাজত করছেন আল্লাহ, কিন্তু আমার ইবলিস আমার কাছে আইসা মুসলমান হয়ে গেছে। কি হুজুর আর কথা কয় না? বুঝলে আমার ইবলিস যেটা আল্লাহর রহমতে এত মুসলমান। আমি ইবলিসে আমি বালা বুঝি। কথা কয় না? ইবলিসের ইবলিসে আমি বালা বুঝি। এই যে আব্দুর রহমান ওয়াজ করছেন দামাত বরকাতুল্লাহ, আমার 5 কিতাবের উস্তাদ। কয় কিতাব? ওই মিয়া কথা কয় না? শরঈ জামি, সুল্লামুল উলুম, মিশকাত শরীফ আউয়াল, তিরমিজি শরীফ আউয়াল, মুসলিম শরীফ সানি। আমার জীবনে এত কিতাব আর কোন উস্তাদের কাছে পড়েছি। এবং আমার দর্শের মধ্যে হযরতের দর্শের রং আছে, রং। আলহামদুলিল্লাহ আমার দর্শের মধ্যে আল্লাহর দয়া, উজানি আব্দুর রহমান সাহেব হুজুরের দর্শের রং, আমানতপুরের হাফেজ মুস্তাফিজ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির দর্শের রং,
হাটাজারির হযরত শেখ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি রহমাতুল্লাহ আলীর দরসের রং দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন মরহুম সদরুল মুদাররিসিন উস্তাদ মোহতারম হযরত শেখ মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহির দরসের রং। এটা আল্লাহ আমাকে দিয়েছেন। আমি ওনাদের দর্শের স্টাইলটাকে খুব ভালো করে জব্দ করছি। আর বয়ানে কোনটা কার কথা এটা কম না। আব্দুর রহমান সাহেব দেখছেন না, কালা না, আর কথা কয় না, কালো নেই, এটারই বলে না কালে কো চাহে না গুরে কো চাহে, না কালে কো চাহে না গোরে কো চাহে, পিয়া পিয়া पिया मने माशूका प्रेमिका, पिया जिसको चाहे सुहागन नहीं है। কালো আর সুন্দর বিষয় না, বিষয় হইল যে আমাকে পছন্দ করবে তার কাছে আমি সুন্দর। কথা কয় নেতাগিরি দিয়ে আসবে না তুই, তোকে আরশের মালিকে পছন্দ করে কিনা জানিস নি? কথা কয় না, নেতাগিরি দেখাস তুই, তোর ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির উপরে চড়াস তুই, তোর ব্যক্তিগত হেলিকপ্টার আছে রে, 2000 3000 5000 কোটি টাকার মালিক তুই রে, মগর আরশের মালিক তোকে পছন্দ করে নি রে। কথা কয় না কেন? আমার কথা বুঝতেছেন? আর আমার কাছে কিছুই নাই, ঠেলা গাড়ি চালাই আর ভ্যান গাড়ি চালাই, দিনেরটা দিনে আনি কোন রকম চলে। আমাদের কাছে ক্ষমতার কি বলা হয় যেন, গদি নাই, চেয়ার নাই, আর্মস নাই, ক্যাডার নাই, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী নাই, মগর আমরা মনে করি মালিক আমাদেরকে মোহাব্বত করে। প্রমাণ কি? প্রমাণ হইল আমরা তো মালিকরে মোহাব্বত করি। কথা ঠিক না বেঠিক? কে আছেন এখানে আল্লাহকে ভালোবাসেন? হাত উঠে দেখেন। বুঝিয়েন বুঝিয়েন আপনার ভালোবাসা। আচ্ছা রসুলকে ভালোবাসে কে কে? তো বলতে হয় রসুলকে ভালোবাসি, তোর দাড়ি কই রে? ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। হয়তো বুঝেন না হলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যে এখানে পানি নাই। দোস্ত আহবাব, বঙ্গবন্ধুকে ভালোবাসি মগর বুকের মধ্যে দানশীষ। বঙ্গবন্ধুকে ভালোবাসি মগর বুকের মধ্যে লাঙ্গল। বঙ্গবন্ধুকে ভালোবাসি মগর বুকের মধ্যে হইল কেসি। বঙ্গবন্ধুকে ভালোবাসি মগর বুকের মধ্যে হইল ঈগল। কথা কয় না? না রে না, এই ভালোবাসা চলবে না। বঙ্গবন্ধুকে ভালোবাসি, মার্কাটা তো মার্কাটাও হবেই তো হবে নৌকা। ওরা কত কয় না। মোহাম্মদ মুস্তফাকে ভালোবাসি, মুখে আমার দাড়ি নেই। মোহাম্মদ মুস্তফাকে ভালোবাসি, আমি দাঁড়াইয়া বসরাব করি। মোহাম্মদ মুস্তফাকে আমি ভালোবাসি, আমি তাহাজ্জুদ পড়ি না, ওয়াবিন পড়ি না, চাশত পড়ি না, ইশরাক পড়ি না। আমি আমার মেয়ে বিবিদেরকে পর্দা মতে চালাই না। কথা কয় না কেন? আমি ঘুষ খাই, আমি সুদ খাই, আমি মদ খাই, আমি মিথ্যা কথা বলি, আমি দেশের টাকা চুরি করে বাইরে সাপ্লাই করি। তাহলে বুঝতে হবে আমি মুহাম্মদকে ভালোবাসি না। কথা কয় না? আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন একটু দয়া করে হাত দেখেন। না কালে को देखे ना गोरे को देखे, ना काले को चाहे ना गोरे को चाहे, पिया माशूका पिया जिसको चाहे सुहागन नहीं है। ফুটানি দেখে ফুটানি আর মাতবরি দেখে না বেটা। তুই আমেরিকার আদরে
তুই রাশিয়ার আদরে, তুই অস্ট্রেলিয়ার আদরে, আর তুই মুদির আদরে, আর উম্মতের উলামায়ে কেরাম রওজা আতহারে যিনি শোয়া ওনার আদরে। কথা কয় না কেন? আরশের মালিকের আদরে। আমার কি আমার কথা বুঝতেছে? কে কি বুঝতেছে না? তো মাদ্রাসাতুল মুবারক আল ইসলামিয়া এখন থেকে জামিয়াতুল মুবারক আল ইসলামিয়া। এর জন্য আমি বাংলাদেশের যেখানে যাই বড় বড় বুজুর্গদেরকে পাই, ওনাদের থেকে দোয়া নেই, এবং এর জন্য আমি কিতাব কালেকশন শুরু করছি। মানে 50টা সেট সরাসহ, প্রতি সেটের দাম 30,000 ধরছি সরাসহ। 50 সেটের দাম যা হয় একটা কিছু ঘটবো না ইনশাআল্লাহ। কথা কয় না? আল্লাহ। তো 15 বছর থেকে এই ছেলেটা, এরা আমি ফিডেছি কিনছি, এই আবু হানিফা টাইট করে ফিডে দিছি। ও আমার কাছে ফুটতে গেছে কেমনি এটা একটু শুনালাম। আমি মোহাম্মদপুর 7 মসজিদ এইখানে ওয়াজ করতে আসছিলাম। ও টেম্পুত করে না কৃষি করে না কি জানি যে লেগুনা, আমি যতদূর শুনছি লেগুনা দিয়ে যাইতে আছে, এই বেউতার দিকে যাইতে আছে ইটাহারি। এই বেউতা যে এই বেউতা, এটা কি কেউ তখন চিন্তা করছে? সামনে যে কি হবে এটা কি আপনারা চিন্তা করছেন? দেখবেন ইনশাআল্লাহ, আল্লাহ দেখাইলে দেখবেন। আমার বয়ান চলছে 7 মসজিদে, এতে আমি পরে শুনছি, খবর নিছি আর কি কেমনি কি হইল। আমার কাল টাইনতে আছে, কে জানি বয়ান করতে আছে আর আমার টাইনতে আছে। আমি একটা লাভ দিয়া লেগুনাতে নাইমে গেছি, নাইমে যাই বয়ান শুনছি, যে আর কাল তামসা দেখতে আছি চেহারা তার মানুষটা, আর এর আগে দেখে নাই আমার। পরে আমার সাথে যোগাযোগ বাদে ভর্তি হয়ে গেছে আমাদের মার্কাজে। পরে 2 বছর পড়ছে। কয় বছর? আমি নিজেই রাখছি যে 2 বছর পর, 1 বছর পড়লে হয় না, 2 বছরও কিচ্ছু হয় না। আমি আজকে 34 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর কালামের তাফসীরের সাথে আমার হালকা সম্পর্ক। 34 বছর, এর মধ্যে দীর্ঘ 14 মাস গেট বন্ধ করে আমি মোতালা করছি ডেইলি 11টা তাফসীর কিতাব, এবং মোতালার সময় ছিল কমপক্ষে 10 ঘন্টা হইতে 14 ঘন্টা। এই 10 হইতে 14 ঘন্টা মোতালা করে মহাখালী রেলগেট জামি মসজিদে আমি তাফসীর করতাম। আমি ঢাকাতে তখন প্রথম আসছি, কেউ আমার চিনে না। এই কামটা করছি, আল্লাহ করাইছেন। তাফসীর যেগুলো 11টার সবগুলো মুতাদাবিল বলার দরকার নেই। যা হোক, পরে তাফসীরে ভর্তি হয়েছে, 2 বছর ছিল। পরে এক সময় বাইয়াত হয়েছে, সবক আমি দিই আর খেয়াল রাখি যে সবক আদায় করেনি। ও আবার ব্যস্ত বেশি। এই ফিরের মক্কর, বেদাতির টক্কর, গোড়ার চক্কর, বুঝা বড় দুষ্কর। ফিরের মক্কর মানে ফিরে পরীক্ষা করে, অর্থাৎ মুরগির পাখার নিচে হাঁসের ডিম দিছে। এখন মুরগি তাও দিয়ে বাচ্চা ফুটাইছে, মুরগির বাচ্চা 3টা, হাঁসের ডিম বাচ্চা 17টা। এই কয়টা? 20টা। মুরগি এগুলার মনের সুখে পানির কাছে গেছে, মনে মনে করতে আছে এটি সব আমার বাচ্চা বাচ্চি বাচ্চি। ওই পানির ভিতরের থেকে যখন দেখলো হাঁসার হাসি, কিরে মুরগির পিছে যে গুরু 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 করে, এগুলো তো আমাকে মতো। তার মানে হইল
দেখছেন নি আপনি খেয়াল করেন কই জানি চেহারা সুরত তো আমাকে মতো অনেক ডাক দেবে হাসায় ওইখান থেকে আওয়াজ দেবে হাসি না হাসি তো এখন কান খারাপ হয়ে গেছে গা হাঁসের বাচ্চা কিরে ডাক যে আমার মায়ের মতো আমার বাপের মতো না ফানের দিকে তাকাইছে তাকাইবার পরে ওইখান থেকে সিগন্যাল দিছে নাই মাই ওই শালিশ জিল্লকে থাকিস না মুরগি তো মুরগি তো কেউ শালার ফুতেব না শালির জি কথা কয় না সিগন্যাল ভাইয়া সবাই এই 17টা ফানিতে নেমে গেছে এখন মুরগি কি করে যত কোন গুনে করে হাঁসের বাচ্চা কিন্তু শুনে না ওই যে এখান থেকে সিগন্যাল দিয়েছে এদিকে যায় মুড়ি দিলি আমার আর তোরা লাঙ্গলে সিগন্যাল দিলে এদিকে যাস কই তোর হাত ফাঁকা তোর কই মিনার মার্কা তোর কই রিক্সা মার্কা তোর কই কিতাব মার্কা এই জন্য আমি এই তালে নাই আমার একটা শর্ত হইল যে আমার মুরিদ হবে আমি যেই দল করি সেই দল করতে হবে কথা কয় না 15 বছর এই ছেলেটারে আমি আর লক্ষ্য রাখছি কোন দিকে যায় আমার যেই জায়গায় নিয়ে আমার শেখ মুর্শিদ উজানি হযরত রাহমাতুল্লাহ আলাইহি খেলাফতে কেনায়ার শব্দ দিয়ে খেলাফত দিয়েছেন এর থেকে 2টা সবক আমি আগে দিছি আবু হানিফকে 2টা সবক আরো আগে দিছি আমি দেখতেছি তার তামসাটা কি আমার কথা কি আপনারা বুঝতেছেন ভালো করে বুঝছেন কে কে বুঝছেন হাতে দেখেন আমি আপনাদেরকে সাক্ষী রেখা আল্লাহর জাতের উপরে তাওয়াক্কুল করে তো ওই যে সুলাইমান নহমানি সাহেব হুজুর ওনার থেকে মাথা ফুক দিয়ে নিছিলাম বলছেন আমি আপনার মাথাও পয়সা দিলাম আপনাকে হযরত আমির শরীয়ত হাফিজ হুজুর রহমতুল্লাহ এর নেসবতটাও দিয়ে দিলাম সাইরো তরিকার ইজাজত এবং ওনার ছেলেদেরকে বলছেন আমার ইন্তেকালের পরে আমার বাইআত যারা আছে মুরিদ সবাই তোমরা সহ এই কাসিমি সাহেবের কাছে রুজু করবে আমার কাছে আল্লাহ যেটা দিছেন আল্লাহর জাতের উপরে তাওয়াক্কুল করে আল্লাহ যেন তাকে দ্বীনের জন্য কবুল করেন আমি তাকে আপনাদের সবার সামনে আজকে ইজাজত দিয়ে দিছি আমার জিন্দেগির প্রথম এই জিন্দেগির প্রথম আমি আর কারো ইজাজত দেই নাই এখনো আগাইতেছে আল্লাহর বান্দারা আমি কিন্তু ঘুমাইতে পারি না রাত্রে আমি খুব খেয়াল রাখি রাত্রে বসে বসে ফিকির করি আমার মানে আমি হলো খান জন্ম দিছি জন্ম দিয়ে ছেড়ে দেই নাই খেয়াল রাখতেছি আমি আর মুরিদের পকেটের দিকে আমার খেয়াল মাল দিব মুরিদে আমারে না না ফিরে তো মুরিদরে খাওয়াইবো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ দিতে পারে নাই হুজুর দিছেন কথা কয় না আমরা এই লাইনে এবং আল্লাহ যেন এই লাইনেই কবুল করে আমিন বলেন আমিন বলেন আমি আপনাদের সবাইকে ইজাজত দিয়ে দিছি আল্লাহ তাকে ইস্তেকামত নসিব করো আবার আমার অন্য আজিজ যারা আছে এদেরকে খুব দ্রুত আগাইবার তৌফিক দান দোস্ত আহবাব আমি আসলে একটা বিষয়ে ওয়াজ করার নিয়ত করছিলাম এদিকে যায় নাই আর সময়ও নাই সবাই চলে আসছে মেহমান পাপড়ি টিভি হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।